ক্লাস 8 এর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান সাবজেক্টটি পঞ্চম অধ্যায় রয়েছে, যে অধ্যায়টির নাম সমন্বয় এবং নিঃসরণ, এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে ছোট্ট একটি ক্লাসে আলোচনা করব। একরকম ভাবে বলতে পারো আমার প্রথম ক্লাস সবসময় হয় সাজেশন ক্লাস, তার মানে এই অধ্যায়টির উপরে ফুল সাজেশন দিতে চলেছি, কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্নগুলো আসে, কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো না পড়লেও মোটামুটি চলবে। বিশেষ করে যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা বিশাল বড় একটা সুপার চান্স নিয়ে এসেছে, যে তুমি যদি এই বাছাইকৃত সাবজেক্টগুলো বা বাছাইকৃত টপিকগুলো পড়ো 100% প্রশ্ন পেয়ে যাবা, এবং সেক্ষেত্রে তোমাকে এত বড় বইয়ের পুরোটা পড়ার প্রয়োজন পড়বে না। আর একটা কথা হলো, যারা সবল স্টুডেন্ট তারা তো জানতেই পারলা যে এইগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে ওই প্রশ্ন সম্পর্কে তোমার পূর্বে একটি প্রস্তুতি থাকবে, পাশাপাশি তোমরা তো অবশ্যই বাকি বিষয়গুলো পড়বা। তো অবশ্যই দুই পক্ষের জন্যই তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যদি এই অধ্যায়টার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই, সেক্ষেত্রে এই অধ্যায়টা তোমার উদ্ভিদের উপরে, উদ্ভিদের চলন এবং নিঃসরণ সেই টপিকটার উপরে, তো প্রশ্ন আসলে ওই টপিকটার উপরে ম্যাক্সিমাম করা হয়। এট ফার্স্ট আমি তোমাকে যদি সর্বপ্রথম যে টপিকটা, সেটা হলো পার্ট 1 উদ্ভিদের সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আর এই অধ্যায়ের মেন টপিক হলো এটা, তো এটা তোমাকে পড়তে হবে। এখন কথা হলো কতটুকু পড়বা, মানে কয় পৃষ্ঠা পর্যন্ত পড়া শুরু করবা। তোমরা ফার্স্ট পেজের পার্ট 1 থেকে 10 থেকে শুরু করবা, এবং এগুলো স্ট্রেটলি পড়বা, এগুলোকে কিছু মাপ করবা না। তো এই টপিকটা খুবই গুরুত্ব সহকারে পড়বো। এখন কথা হলো প্রশ্ন কিভাবে থাকে, এই টপিকটা তো পড়তে বলেন, মানে প্রশ্নটা আমাকে একটু বলে দেন। দেখো, মেন টপিকটা হলো এই যে তুমি যে উদ্ভিদটা দেখছো, এরকম একটা উদ্ভিদ দেওয়া থাকে এবং একটা সূর্য আঁকা থাকে এখানে সাইডে, এবং সেই উদ্দীপকের অনুসারে বলা হয় যে এই গাছটা মানে সূর্যের দিকে বাঁক নিল কেন। তার উত্তর হিসাবে যে এটা তোমরা লিখতে পারো, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষা। এখান থেকে একটু লিখলেও হবে, উপরের টুকু লিখলেও হবে, কোনো প্রবলেম নেই, তবে এগুলো তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর যদি আমি একটু নিচে আসি, দেখতে পাচ্ছ স্নায়ুতত্ত্ব। স্নায়ুতত্ত্বের মোটামুটি এখানে নিউরন যে টপিকটা রয়েছে, এই নিউরন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নিউরন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তোমার এই নিউরনটা অঙ্কন করাই থাকবে, মানে এটা আঁকা থাকবে, এই লেভেলিং গুলো থাকবে না, এটা স্ট্যান্ডলি দেওয়া থাকবে, এবং তোমাকে এই বিবরণগুলো ধাপ বাই ধাপ ভাবে দিতে হবে। যদিও আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, পড়ার বই, এবং কিভাবে সহজভাবে তোমরা আঁকতে পারো, সহজভাবে মনে রাখতে পারো, সেই টেকনিকগুলো নিয়ে আসবো। বাট আপাতত তোমাকে এই টপিকটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, এতটুকু তোমার পড়া কমপ্লিট হয়ে গেলে এগুলোকে আপাতত পড়ার প্রয়োজন নেই, মস্তিষ্ক এখানে আমি পড়তে বলবো না, এইগুলো আমি বলবো যে এগুলো থাক, কারণ এগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে, আর আসলে তুমি তেমনই করবা। তারপর তোমরা পড়বা হলো এটা, এই যে মশা যদি কামড় দেয় তাহলে আমরা কি মানবদেহের প্রত্যাবর্তী চক্র যেটাকে আমরা বলি, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে এখানে দেখো তোমরা ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা পড়বে। এটা ঘ নম্বর প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, যে একটা মাছি আমাদের কামড় দিল, তখন আমরা সেটা চট দিই। এবার প্রশ্ন হলো আমরা কেন সেখানে চট দিই, সেই বিষয়টা এখানে ব্যাখ্যা করা রয়েছে, তোমাকে এই টপিকটা পড়তে হবে। এটাকে বলা হয় প্রত্যাবর্তী চক্র বা প্রত্যাবর্ত চক্র, ঠিক আছে? এটা তোমাকে ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। দেন তুমি দেখতে পাচ্ছ রেচনতন্ত্র। রেচনতন্ত্র থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে। রেচনতন্ত্র অনেকটাই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং পরবর্তী অধ্যায়গুলোতে এই একটা টপিকের উপরে একটা অধ্যায় হয়। তো রেচনতন্ত্র খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। যদি ওই দুটো থেকে প্রশ্ন না আসে তাহলে এখান থেকে আসবে, ঠিক আছে? ওই দুটো 3 স্টার, এটা হলো আমাদের 2 স্টারের একটি কাজ। তো এখান থেকে প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, এই জিনিসটা অঙ্কন করাই থাকে, শুধু তোমাকে বিবরণ দিতে হয়, ঠিক আছে? এটা এরপরে তোমরা যদি আমরা আসি, তারপরে এখানে তুমি রেচনতন্ত্রের মধ্যে একটা জিনিস পাবো, মূত্র উৎপাদন। তো মূত্র উৎপাদনের যে টপিকটা রয়েছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, আর যেমনটা আমি বললাম, এই যে এখানে দেখো তুমি মূত্র উৎপাদন এখানে পাবা, এই যে এখানে এই টপিকটাতে খ নম্বর প্রশ্ন আসে, যে কিভাবে মূত্র উৎপাদন হয়, বা আমাদের দেহ থেকে কিভাবে বজ্র পদার্থ বাইরে নিষ্কাশন হয়, বা আমাদের রক্তে যে সকল বজ্র পদার্থ আছে তা কিভাবে বাহিরে নিষ্কাশন হয়, বা মূত্রপথ কাকে বলে, এই যে টপিকগুলো রয়েছে এখান থেকে কিন্তু মেন টপিকে প্রশ্নগুলো আসে। তো এখান থেকে তোমাকে আমি কি কি পড়তে বললাম আবার একটু রিপিট করি। আলোর দিকে উদ্ভিদের চলন, এটা তোমাকে পড়তে বলছি, বা সারা যে সমন্বয় বলা হয় সেটা। তারপরে বলছি প্রত্যাবর্তী চক্র পড়তে বলছি, নিউরন তোমাকে বলতে বলছে, আর বৃক্কতন্ত্র তোমাকে পড়তে বলছে। আর এবার আমি তোমাদের এমন দুটা পেজ বলে দেবো যেখান থেকে 100% প্রশ্ন আসবে অর্ধবার্ষিক পরীক্ষায়, এবং এই টপিকটা তোমাদের অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। সেটা হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার এইখানে 54 পৃষ্ঠা। এই 54 পৃষ্ঠা দুটো সৃজনশীল দেখতে পাচ্ছ, এখানে একটা আর উপরে একটা।
এই দুইটা সৃজনশীল দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তাই তোমাকে এই দুইটা সৃজনশীল ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, হরমোন কি? তুমি যদি উপরে ওখান থেকে পড়ো হরমোন পাবা। আর এই যে আমি যেটা বললাম নিউরন বা স্নায়ুতন্ত্র, যেটা এটা তোমাকে পড়তে হবে। তারপর উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা কি? এটা উপরের লাইনে ছিল, যেখানে আমরা সমন্বয়ে দাগিয়ে দিয়েছিলাম পার্ট 1 থেকে 3, সেখানে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে তোমরা। মানুষের গুরু মস্তিষ্কের উপরে কোষ্ঠীর অবস্থান নির্ণয় করো। যদি আমি এই টপিকটা পড়তে বলি নাই, বাট এই প্রশ্নটা তোমরা পড়বা, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। মানবদেহে উদ্দীপনা পরিবহনের উপরের কোষের গুরুত্ব লেখা, মানে উদ্দীপনা কোনগুলো? ওই যে মশা কামড় দিলে যে আমরা কেন সেখানে থাপা দিই, সেটা একটা উদ্দীপনা। সেই উদ্দীপনা কিভাবে উৎপন্ন হয় সেই বিষয়টা ওখান থেকে তোমাকে বিবরণটা দিতে হবে। দেন তুমি যদি এখানে নিচে আসো, এখানে তোমরা দেখতে পারবা, তাই দেখো জারি হাত মানে ধরে ফেললাম, মানে কেউ যদি তোমাকে কি করে, খোঁচা দেয়, খোঁচা দিলে তুমি কি করো, সঙ্গে সঙ্গে তাকে কি করো, ধরে ফেলো। কেন ধরে ফেলাও, এই টপিকটা তোমাকে বুঝতে হবে। মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি? এটা হলো রেচনাঙ্গ, যে টপিকটা পড়লাম সেখান থেকে। ট্রাফিক চালন বলতে কি বোঝো? এটা তোমরা পাবা সমন্বয়ে যে প্রশ্নটা দিলাম সেখান থেকে। জাহিদ যা আঁকছিল তার ঘটনা, জাহিদ কি আঁকছিল তুমি যদি খেয়াল করো, জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্র আঁকছিল। স্নায়ুতন্ত্র বলে নিউরন, এবং আমি নিউরন তোমাকে কিন্তু আঁকতে মানে পড়তে দিয়েছি। আচ্ছা, তারপর হলো জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের মানে প্রত্যাবর্তী যে চক্রটা রয়েছে সেই চক্রটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এতো এই টপিকটা যদি তুমি পড়তে পারো 100% গ্যারান্টি দিচ্ছি যে এই দুটো সৃজনশীল থেকে তুমি একটা সৃজনশীল অবশ্যই কমন পাবা। ঠিক আছে, তাই খুবই মনোযোগ সহকারে এই দুটো সৃজনশীল প্রশ্ন উত্তর সহ পড়বা। সবাই ভালো থাকবে, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।